হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা ফ্রম কালিম্পং। এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা, রুম হিটার ছাড়া শোয়াই যায় না। সকাল সকাল জানলাটা খোলার কারণ কিন্তু একটাই, ফ্রেশ অক্সিজেন। উত্তরের হাওয়া মনকে যেন আরো সতেজ করে তোলে, আরো দ্বিগুণ এনার্জি পাই যেন কাজে। ও, কথা বলতে বলতে ভুলেই গেছি, চলো ব্রাশটা করে নেওয়া যাক। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও। আসলে আমরা যারা বাইরে থাকি তারা প্রতিনিয়ত নিজের পরিবারকে ভীষণ মিস করি। আমার বাথরুমে একটা জানলা আছে, দেখো এখান থেকে কি সুন্দর রাস্তাটা দেখা যায়। জানো, এখান থেকে সিকিম খুব কাছে। রোজ সকালে প্রচুর ইন্ডিয়ান আর্মি ট্রাক যায়, দেখতে বেশ ভালোই লাগে। যতই হোক, ওনারা আছেন বলেই আমরা এত ভালো আছি। কথা বলতে বলতে চলে এলাম কিচেনে। চলো তাহলে আজকে চাটা বানিয়ে নেওয়া যাক। ভাবছি একটু কড়া করে ব্ল্যাক টি বানাই, যা ঠান্ডা পড়েছে কড়া করে ব্ল্যাক টিটা খুব ভালো লাগবে। আর শুনতে বা দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। বর্ষায় তো এই রাস্তা অনেক সময়ই বন্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষকে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। হবে নাই বা কেন বলতো, আমরা মানুষরাই তো প্রকৃতির নিয়ত ক্ষতি করে চলেছি। জানো, আমাদের ওখানের থেকে এখানে প্রত্যেকটা জিনিসের একটু দাম বেশি, সব কিছুই। আমরা যখন এখানে আসি তখন আমার হাজবেন্ড বলেছিল যে এখানে কিন্তু সমতলের মতন অত কিছু পাওয়া যায় না, খুবই বুঝে থাকতে হবে, জলও খুব বুঝে খরচ করতে হবে। এখানে কালিম্পং এ জলের কিন্তু খুব সমস্যা, মেন টাউনে আরো সমস্যা। আমরা অবশ্য মেন টাউনের থেকে একটু সাইডে আছি। তো এখানে শিফট করার পরে কিছুদিন গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে ভাবলাম একটু বাজারে যাই। নতুন জায়গায় আসলে দেখবে আগেই তোমাদের মনে হবে যে জায়গাটা আগে দেখি, কোথায় মার্কেট আছে, কোথায় কি পাওয়া যায়, এগুলোই কিন্তু মেয়েদের মনে আগে বড় প্রশ্ন জাগায়। যথারীতি যেমন ভাবনা তেমন কাজ, পৌঁছে গেলাম বাজারে। এখানে মেন টাউনে হাট বসে শনিবার আর বুধবার। বাজারে গিয়ে দেখলাম সবই মোটামুটি এখানে পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানের থেকে সবই 20 টাকা 50 টাকা একটু দাম বেশি। শুধু চমকে গেলাম একটা জিনিস দেখে। একজনকে জিজ্ঞাসা করলাম যে লাল শাক কত করে, তো উনি বললেন এক আঁটি 50 টাকা। আমি তো অবাক যে এক আঁটি 50 টাকা, আমাদের ওখানে দু আঁটি 10 টাকা 5 টাকা করে, কিন্তু এখানে এক আঁটি 50 টাকায় কিনতে হবে এটা ভাবিনি।